আমরা জানি যে বাংলাদেশ আসলে মাদক উৎপাদনকারী কোনো দেশ নয়, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে আসলে অনেক জায়গা থেকে একটা মাদকের প্রভাব আমরা আসলে দেখতে পারি। তো আপনি যেহেতু গোয়েন্দা বিভাগে আছেন, এই বিষয়টা একটু জানতে চাই যে এই চালানগুলো আসলে কিভাবে আসে এবং আপনারাও কিভাবে এটাকে সরবরাহটা বন্ধ করতে আসলে কাজ করে থাকেন। বাংলাদেশ ড্রাগ প্রসেসিং কান্ট্রি না, কিন্তু বাংলাদেশে চালান আসছে, ইয়াবা বাংলাদেশে উৎপাদন করে না এবং সেই সম্ভাবনাও নাই। বাংলাদেশে সিডুএফিডিন নামক একটি পদার্থ ছিল, যেটা অ্যাম্ফিটামিনের উপসর্গ, অর্থাৎ অ্যাম্ফিটামিনের প্রাথমিক যে এটা সেটা আমরা বাংলাদেশ সেটা ব্যান করে দিয়েছে। সেগুলো সব আসে মিয়ানমার থেকে। এখন মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি করার একটা চিন্তা ভাবনা, এর আগেও 2টি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, কিন্তু যেটা ফ্রুটফুল হয়নি। তারা সিগনেচার তারা করে নেয়, এক জায়গায় একমত হতে পারে না। অর্থাৎ তারা যে অফিসার পাঠায়, মিড লেভেলের অফিসার, তারা সিদ্ধান্ত দিতে পারে না। এখনো চলছে। তাছাড়া কি বলে, আন্তর্জাতিকভাবেও চেষ্টা করা হচ্ছে যাতে মিয়ানমারের সাথে আমাদের বসার সুযোগ হয়। একই সাথে ভারত থেকে ফেন্সিডিল অথবা গাঁজা আসে। সেই এক সময় ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে 75টা ক্ল্যান্ডেস্টাইন ল্যাব বন্ধ করে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিকভাবে চেষ্টা করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তথা সরকারের দিক থেকে, আর একই সাথে যাতে অনুপ্রবেশ না করতে পারে সেই জন্য আমাদের, যেমন টেকনাফে আগে বিশেষ জোন ছিল না, এখন টেকনাফে বিশেষ জোন করা হয়েছে। এছাড়া পোর্টগুলোতে এবং এখন যেমন আগে যেভাবে মাদকটা আসতো, এখন বেচাকেনা হয় একবারে মিড সিতে। কিভাবে সেখান থেকেও রোধ করা যায় সেই ব্যাপারটাও দেখা হচ্ছে। তাছাড়া যেগুলো ঢুকে পড়ছে সেগুলো আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে গডফাদারদেরকে, ইভেন মানি ফ্লো এর মাধ্যমে, মানি লন্ডারিং মামলার মাধ্যমে কিভাবে গডফাদারদের আইনের আওতায় আনা যায়, এইভাবে আইন পরিবর্তন করে আইনে সেই জিনিসগুলো নিয়ে এসে সেটা ধরার চেষ্টা হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করছি কাজের পরিধি আরো বাড়বে। এই ক্ষেত্রে আমরা জানতে চাই যে গডফাদারের কথা যেহেতু চলে আসলো, অনেকেই কিন্তু স্বাভাবিকভাবে জনগণের মাঝে এই জিনিসটাই সবচেয়ে বেশি আসে যে যারা হয়তো বা স্মল ক্যারিয়ার, তাদেরকেই আসলে সবসময় বেশিরভাগ সময় আইনের আওতায় নিয়ে আসা হয়, কিন্তু যারা এর পেছনে অনেক বড় বড় মাথা তাদেরকে হয়তো সেভাবে করে তাদেরকে অ্যাটেনশনটা দেওয়া হয় না। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আপনি যেটা বলেছেন এটা আসলেই সত্যি। আমরা যাদেরকে ধরি সাধারণত কেরিয়ারকে আমরা ধরতে পারি, তবে গডফাদার এর বাইরে না। আমরা একদমই ধরতে পারি না তা না, আমরা কিন্তু গডফাদারদেরও ধরছি, পরিমাণে কম। এখন এই জন্য আমাদের মানি লন্ডারিং মামলা, মাদকের মাধ্যমে উপার্জিত অর্থ এবং অর্থের ফ্লো বিবেচনা করে আমরা গডফাদারদের কিভাবে ধরা যায়, এখন কিন্তু একটা আইনে কেবল এসেছে মানি লন্ডারিং মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, যেহেতু এটা প্রেডিক্টিভ অফেন্স, এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এটা পর্যায়ক্রমে হয়তো এটা যখন এক্সপার্টেড তৈরি হবে তখন আরো গডফাদারদের সত্যি সত্যি তাদের মুখ উন্মোচিত হবে, তবে সেটা চলমান আছে আমি মনে করি। জি, তথ্য প্রযুক্তির একটা বড় অ্যাডভান্সমেন্ট কিন্তু হচ্ছে এবং মানুষ কিন্তু এখন ঘরে বসে আসলে মাদক সাপ্লাই নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট গ্রুপ আছে এবং আমরা দেখি ডার্ক ওয়েব অনেকে ইউজ করছেন, বিটকয়েন ইউজ করছেন, এরকম বিষয়গুলোও আছে। তো এই যে তথ্য প্রযুক্তির এত যেই জায়গাটা থেকে আসলে তারা এগুলোকে প্রসার করার চেষ্টা করছে, এখানে আসলে আপনাদের কার্যক্রমের জায়গাগুলো কেমন? যদি আপনি জাস্ট কয়েক মাসের পরিসংখ্যান যদি দেখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওরা যেভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে, বিভিন্ন ডার্ক ওয়েবের মাধ্যমে, অথবা যে আপনি বিটকয়েনের কথা বলছেন, যেভাবে ওরা করছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। গত 6 মাসে এরকম বেশ কয়েকটা আমরা ধরেছি, বড় বড় চালান, বড় বড় সিন্ডিকেটকে ধরেছি, যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা ব্যবহার করত। অনেক সময় আমি আমাদের কৌশলটা আমি টিভির সামনে সবাইকে বলে দিচ্ছি না, তবে আমরাও তাদেরকে জানান দিতে চাই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনারা যদি মনে করেন যে সহজে ব্যবসা করে যাবেন, সেটা পাবেন না, আপনার আইনের আওতায় আসতেই হবে। একদমই তাই। আমরা সামাজিক প্রতিরোধের কথা বলি, প্রতিরোধের জায়গা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমগুলো আসলে কেমন ভাবে পরিচালিত হয়? প্রতিরোধের জায়গাগুলো হলো, ধরেন যেমন স্কুল হলো একটা স্কুলে আমরা
শিক্ষকদেরকে মেন্টর তৈরি করছি, যেমন প্রত্যেকটা জেলাতে 20 জন 30 জন করে মেন্টর তৈরি করছি। তারা স্কুলে তাদের তারা নিজেরা মেন্টর হবে, প্রশিক্ষক হবে, এবং পরবর্তীতে স্কুলের ছাত্রছাত্রীদেরকে তারা মাদক থেকে দূরে থাকার কৌশলগুলো এবং সচেতনতামূলক জায়গাগুলো তারা শিক্ষা দিবে। এটা শিক্ষা দেওয়ার অর্থ এই নয় যে ক্লাসে পড়াবে, একদমই তাই, সবকিছুর মধ্যেই একটা থাকবে। তারপরে ধরেন এটা তো একটা সব সমাজের প্রত্যেকটা দিক করতে হবে। ধরেন মসজিদের ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, অথবা কি বলে অন্যান্য ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আমরা পয়েন্ট আউট করছি, তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি। সমাজে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি, যে তারা যদি এগিয়ে আসে। হ্যাঁ, মোট কথা হলো সমাজের সকল শ্রেণী পেশার মানুষের একত্রিত করে একটা কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান আকারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চেষ্টা করছে।